x4 বাইরে বের হয় না? স্যার মানে ক্যালকুলেশন একটু মানে বড় হয়ে যাচ্ছিল, ওটা আপনি একবার করে দিন। তো বড় তো হবেই, ওটা 4টে ক্যালকুলেশন একটাকে ধরে নিয়ে করে নেবে। মানে একটাকে 0 ধরে নিয়ে? একটা 0 নয়, একটাকে c ধরে নিয়ে করতে হবে। ঠিক আছে স্যার। সকলে করেছো? 4 অঙ্কটা 16 অঙ্কের ডাটা গুলো কি ছিল ও ফার্স্ট ইকুয়েশনটা? 16 ফার্স্ট ইকুয়েশন 2x1 ওটা হ্যাঁ স্যার, 2x1 plus 6x2 6x2 plus 2x3 plus x4 equal to 3। স্যার ওই ডাটাটা মনে হচ্ছে ভুল আছে, অঙ্কটা মিলছে না ওটা। না না, এটা ঠিক আছে, অঙ্কটা আমি করেছি। এটা সব ক্ষেত্রেই 0 হাফ 0 0 আসবে। স্যার কিন্তু একটা থিওরেম আছে এখানে যে যখন নন ডিজেনারেট সলিউশন থাকবে তখন মানে যে কোনো দুটো কলামকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে হবে, কিন্তু এখানে তো ওরকম হচ্ছে না। যদি 1 6 না না, হয় 0 হাফ 0 0, এটা যেটাই হোক দেখো 0 হাফ 0 0 নিয়ে যে কোনো দুটো কলম নিশ্চয়ই নন জিরো আসবে, মানে বেসিক আসবে। এটা না স্যার ওটা আমি বলছি না, আমি বলছি যে যখন আমি ম্যাট্রিক্সটা করব এ ম্যাট্রিক্স, তখন যে কোনো দুটো কলামকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আসতেই হবে, নাহলে তখন হ্যাঁ, না না, সবকটাই যে আসবে তার কোনো মানে নেই, যেটা আসবে সেটাই উত্তর আছে, বুঝতে পারলে? মনে করো 0 আর হাফ, মনে করো ফার্স্ট টু কলম নিচ্ছি 2 6 6 4 হয়েছে। এই ডিটারমিনেন্টটা করলে কত হচ্ছে? 2 6 6 4, এটা তো 0 হবে না, কত 8 মাইনাস 36 কত আসবে? কিন্তু এটা হলো তো একটা থিওরেম মনে হচ্ছে ভুল হয়ে যাবে। ইভেন অনলি কেস না না, কোথায় থিওরেম আছে যে এরকম ডিজাইন সলিউশন হতে হলে সবকটাই হতে হবে? আমার এটা বেসিক সলিউশন, এট লিস্ট ওয়ান। হ্যাঁ এটা বেসিক সলিউশন হচ্ছে তো, সেই বেসিক সলিউশনে x1 টা 0 আসছে, x2 টা হাফ আসছে, তাহলে এইটা আর x3 x4 টা নন বেসিক ধরছি, হলো? এবার x1 টা 0 এসেছে তো, আর x2 টা নন জিরো এসেছে, তাহলে অ্যাট লিস্ট 1 তো 0 হচ্ছে, আর এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে তো, সুতরাং দিস ইজ এ ডিজেনারেট সলিউশন। স্যার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে তো নন ডিজেনারেট আসার কথা। না না না, কে বললো? স্যার একটা থিওরেম আছে স্যার এখানে, ভুল আছে। যাই হোক আমি বলছি শোনো, লিনিয়ারলি এই বেসিক সলিউশনের বেসিক ভেরিয়েবলে যদি অ্যাট লিস্ট 1 0 হয় তাহলেই সেটা ডিজেনারেট সলিউশন, বোঝা গেল? বেসিক সলিউশনের যদি কোনো একটা মানে অ্যাট লিস্ট 1 ভেরিয়েবল, বেসিক ভেরিয়েবল ভ্যানিশ করলেই সেটাকে বলবো ডিজেনারেট সলিউশন। তাহলে বেসিক সলিউশন হতে গেলে তো আমাকে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে, দুটো কলম। এখানে ম্যাক্সিমাম তো 2/2 ম্যাট্রিক্স নেওয়া যাচ্ছে, তাহলে দুটো কলম নিতে পারছি, তাহলে সেই দুটো কলম তো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। কিন্তু থিওরেমে কি কি আছে? আপনি হোয়াটসঅ্যাপে পাঠাবো। কত পাতা আছে থিওরেমে? স্যার আমি দেখছি। যাই হোক পরে দেখছি, আমি পরে দেখছি। এটা হতে পারে না, এটা ডিজেনারেট সলিউশন ঠিক আছে, এটা এই অঙ্কটাও ঠিক আছে। করেছো সকলে? হ্যাঁ স্যার করেছি। বেশ। আর কি সমস্যা আছে? 62 পেজ, 62 তে আছে। 62 পেজ। পেজে এখনো যাইনি আমরা। স্যার আমার বইটাই আছে, এবারে ওই নতুন বইতে কেমন থাকবে এটা? না না, এখনো 62 পেজ যাই নাই, অত দূর যাইনি। যাই হোক, আচ্ছা 23 কি সমস্যা হয়েছে? স্যার ওই 23 সেকেন্ড পার্টে সে এক্সপ্রেস দেম ইন টার্মস অফ x1 এন্ড x3 ওইখানটা। স্যার x3 তো মানে x1 মানে x2 তে বলা উচিত এক্সপ্রেস। x3 = 2, x4 = -1, x5 = 3। ও আচ্ছা আচ্ছা, and express terms in terms of x1 and x3 তাহলে বা
x1 x3 এর টার্মের রেসপেক্টে তোমার হতেই পারে তো। এখানে স্যার কটা মানে ওটা কি করব? কলমটা কটা আছে? 5টা কলম আছে তো। হ্যাঁ স্যার। 5টা কলম থাকলে x1 x3 দিয়ে তো কলম আমরা এক্সপ্রেস করতেই পারি। মনে করো x1 x3 দুটো ভেরিয়েবল, ওই দুটোর বদলে x1 x2 এর একটা মান দেওয়া হলো। মনে করো x1 সমান ধরে নিলাম c1 আর x3 সমান c2। কি সলিউশন করতে পারো না তিনটে ইকুয়েশন থেকে? হ্যাঁ স্যার। সেইটাই তো বলেছে। অর্থাৎ -x2 -x4 plus 3x5 equal to 14 minus 2c1 plus c2, এটা একটা ইকুয়েশন। তারপরে একটা ইকুয়েশন করো 2x2 plus x4 equal to 5 minus xc1 minus 3c2 আর x1 x3 বাদ দিয়ে x5 minus 2x5 equal to minus 10 minus c1 plus 2c3 c2 হলো। এই তো এই তিনটে ইকুয়েশনের সলিউশন করতে হবে। ঠিক আছে স্যার। হয়েছে? তাহলে c1 মানে কি x1 আর c3 মানে c2, তাহলে x1 x3 দিয়ে এক্সপ্রেশন হলো না? সমাধান করতে পারবো? তিনটে ভেরিয়েবল, তিনটে ইকুয়েশন সলভ করতে পারবো, সেটাই করতে বলেছে। আর কি হ্যাঁ স্যার বুঝলাম। বেশ। আর কারো বেসিক সলিউশনে কোনো সমস্যা আছে? নেই? বেশ, ঠিক আছে। Some theories, some basic theories on বললে হবে না, থিওরিজ বললেই হবে, বেসিক থিওরিজ। কি কি থিওরি দেওয়া হবে সেগুলো পরে বলছি। n dimensional Euclidean space Euclidean space এটা বুঝতে হবে। ইনজাল আমরা Rn, এটাকে ইউক্লিডিয়ান স্পেস বলবো। Rn টা কিরকম হবে? x1 x2 x3 xn such that xi belongs to কত? R belongs to R, বুঝছে? I equal to 1 to n, প্রত্যেকটা ভেরিয়েবলই রিয়েল নাম্বার। এইটা আমরা ইউক্লিডিয়ান স্পেস বলছি। তাহলে এগুলোকে কি বলবো? এক একটা করে n tuple n টুপলটাকে আমরা বলবো পয়েন্ট সেটস। দিস ইজ কল্ড পয়েন্ট সেট। এগুলো এক একটা বলবো স্পেসের এক একটা পয়েন্ট সেটস, বুঝছে? পয়েন্ট সেটস এটা কি? এমন একটা করে এলিমেন্ট, এটা একটা করে সেট অফ পয়েন্টস, সেই সেটের এলিমেন্ট গুলো হচ্ছে n টুপলস, বুঝছে? n টুপলস হবে এক একটা পয়েন্ট, সেটা একটা পয়েন্ট সেট। তার মানে এটা একটা পয়েন্ট সেট, হ্যাঁ, ইউক্লিডিয়ান স্পেস। তেমনি ইনক্লুডিং মনে করো s1 equal to x1 x2 such that mod x1 less than 1 less than equal to 1, mod x2 less than equal to 2।
নিলাম, এটা পয়েন্ট সেট। কেন সেট অফ পয়েন্টস? কেন? মনে করো দুটো অ্যাক্সিস নিচ্ছি, আচ্ছা x1 টা মড x1 টা 1 এর চেয়ে ছোট, মানে কোন লাইনটা হবে? মড x1 টা কত? 1 এর চেয়ে ছোট, -1 to 1 -1 টু +1, তাহলে -1 এটা x1 অ্যাক্সিস ধরে নিচ্ছি আর একটা x2 অ্যাক্সিস ধরে নিচ্ছি, তাহলে এটা একটা আর এই একটা লাইন আর একটা 2টা মানে x2 টা এদিক বরাবর, একটা -2 একটা +2, অর্থাৎ এটা যদি আমরা x1 অ্যাক্সিস ধরি, এটা x2 অ্যাক্সিস ধরি, এটা x1 = -1, x1 = 1, এটা x2 = 2, এটা এই -2 আর x2 = 2 হয়েছে। তাহলে এই যে রিজিয়নটা হল, এই রিজিয়নে কতগুলো পয়েন্ট আছে? ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে। therefore this is a set of points, মানে এই রিজিয়নের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবকটা পয়েন্টকে স্যাটিসফাই করছে সেটটা, দিস ইজ কল্ড সেট অফ পয়েন্টস। অ্যাকচুয়ালি এটা কি? এটা একটা কি? রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। এই সেট অফ পয়েন্টস মানে যত পয়েন্ট আছে, ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে, দিস ইজ এ রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। একই রকম ভাবে যদি আমরা 3D নিই, মনে করো S1 একটা নিলাম, x1 x2 x3 such that x1 square x2 square x3 square equal to 4 ধরে নিলাম, 4, x1 x2 x3 এগুলো সবকটা রিয়েল, x1 x2 x3 belongs to R। তাহলে এটা কি হবে? কিরকম হবে? তৈরি করবে স্ফিয়ার। কিরকম স্ফিয়ার? উইথ রেডিয়াস 2 আর পয়েন্টটা যেটা তার সারকামফারেন্সে থাকে। হ্যাঁ, আর কি বলতে পারবো? হ্যাঁ, পয়েন্টগুলো কি রকম? স্যার সারকামফারেন্সে থাকবে। হ্যাঁ, সারকামফারেন্সিয়াল স্ফিয়ার। তার মানে স্ফিয়ারের শুধু খোলকটা আর গোলকের খোলকটা, তার সেট অফ পয়েন্টস all in the circumference of the sphere, বুঝলে? এটা কিন্তু স্ফেরিক্যাল রিজিয়ন নয়, তাহলে স্ফিয়ার, দিস ইজ এ স্ফিয়ার। আগেরটা কি ছিল? ভিতরের পয়েন্টগুলো ইনসাইড পয়েন্টগুলো নেওয়া হয়েছিল, এটা শুধু অনলি সারকামফারেন্সিয়াল পয়েন্টগুলো নেওয়া হচ্ছে। দিস ইজ এ স্ফিয়ার, ক্লিয়ারলি স্ফিয়ার, স্ফেরিক্যাল রিজিয়ন নয়, স্ফিয়ার। এবার এটার সঙ্গেই যদি আমরা এরকম এটা গুনতে দিই, তাহলে কি হয়ে গেল? যখন এটা লেস অর ইকুয়াল টু দেয়া হবে, তার মানে কি হয়ে গেল? ভিতরের পয়েন্টগুলো রিজিয়ন গুলো ছিল ভিতর পয়েন্টগুলো গোটাটাই থেকে যাচ্ছে। ভুলে গেছি এটা ইউজ করতে। ভুলে গেছি গো। ভুলে গেছি, মানে স্ফেরিক্যাল রিজিয়নটা এটা দেখুন। যাই হোক, একটা স্ফিয়ারের ইনসাইড পয়েন্টগুলো নেওয়া হচ্ছে, তার মানে কি রিজিয়নটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু স্ফেরিক্যাল বল বলবো বা স্ফেরিক্যাল রিজিয়ন, স্ফেরিক্যাল
রিজিয়ন। এটা সার্কামফারেন্সের পয়েন্টগুলো হবে, ইনসাইড পয়েন্টগুলো হবে যদি এটা লেস অর ইকুয়াল টু হয়, বুঝছে? আর যদি ইকুয়াল টু থাকে তাহলে স্ফিয়ারের উপরের সার্কামফারেন্সিয়াল পয়েন্টগুলো হবে। যাই হোক, এগুলো তোমরা জিওমেট্রিতে পড়েছো। এইরকম সেট অফ পয়েন্টস তৈরি হচ্ছে, সেট অফ পয়েন্টস গুলো এক একটা রিজিয়নকে ইন্ডিকেট করছে। এরকম ইন্ডিকেট করার সময় আমরা যদি এরকম পাই যে C1 x1 C2 x2 C3 x3 ডট 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 করে Cn xn ইকুয়াল টু সামথিং ভ্যালু z ধরে নিলাম, যেটা একটা রিয়েল ভ্যালু। অর্থাৎ এরকম লিখছি C1 C2 ডট 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 করে Cn x1 x2 ডট 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 করে xn ইকুয়াল টু z। বা এটা একটা রো ভেক্টর আর একটা কলাম ভেক্টর, এরকম যদি নিই বা এটাকে ভেক্টর পয়েন্ট গুণ হিসাবে যদি আমরা এটা বলি, এটা ভেক্টর গুণ, এটা একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, ভেক্টর দুটো গুণ এরকমও লিখতে পারতাম, রো ভেক্টর দুটো গুণ হচ্ছে, সেইটা একটা ইন্ডিকেট করছে, এটা একটা ইন্ডিকেট করছে n ডাইমেনশনাল স্পেসে, সেটাকে আমরা বলবো হাইপার স্পেস, হ্যাঁ, বা হাইপার প্লেন ইন হাইপার স্পেস। হাইপার প্লেন হচ্ছে প্লেন বলছি, এটা একটা প্লেনের মতো কাজ করছে, তল হাইপার প্লেন। সেই হাইপার প্লেনটা এই C1 C2 C3 টা C1 C2 C3 ডট 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 করে Cn, এই C ভেক্টরটা, সেটা ভেক্টরটা কি হবে? নরমাল টু দি প্লেন, নরমাল ভেক্টর হয়েছে, C ইজ দি নরমাল। তার মানে n ক্যাপ, এটা C টা যদি ভেক্টর হয়, ভেক্টর ভাবি, তাহলে C ভেক্টর বাই নন C, এটা ম্যাগনিটিউডটা দিয়ে যদি ভাগ করি, সেটা ভাবো ইউনিট নরমাল টু দি হাইপার প্লেন, এটাকে ইউনিট নরমাল বলবো, ইউনিট নরমাল টু দি হাইপার প্লেন হচ্ছে। আর যেটা হচ্ছে আমাদের ভ্যালুটা, মডটার ওটা যদি ভাগ করি মড সি দিয়ে, তার মানে কি পাচ্ছি? সি ভেক্টর বাই নর্ম সি, এটা এক্স ইকুয়াল টু জেড বাই নর্ম সি, এটা ইউনিট নরমাল। সাধারণ ধারণা থেকে এটা কি বলতো, এটা কি হবে? হ্যাঁ, ডিসটেন্স ফ্রম অরিজিন, তাই তো? কেন? দেখো, এটা যদি আমরা 2D নিই, 2D তে ক্যালকুলেশন করি, 2D তে কি হবে? Lx plus my equal to p, কি হয় এটা? Sir, a straight line whose distance from origin is p. কি নরমাল ফর্মে স্ট্রেট লাইন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, equation of straight line in normal form, আর পারপেন্ডিকুলার, এটার এলএমটা কি হয়? Perpendicular distance to the from the origin to the line. এলএমটা The direction cosine ratio. এলএমটা কি হয়? Sir, direction ratio. Direction ratio হয়েছে। হবে তো? বলো, এমটা সাইন আর কত, তাহলে cos কত, Pi by 2 minus 1. তাই তো? তাহলে কি ডিরেকশন কোসাইন না? কার ডিরেকশন কোসাইন? Straight line. নরমালটা,
নর্মালটা স্যার। হচ্ছে না? হ্যাঁ তো স্যার। নর্মালটা ডাইরেকশন কোসাইন, ডিরেকশনটা কার, ডিরেকশন অফ দি নর্মাল টু দি স্ট্রেট লাইন, মানে লম্ব দিকে যে ডিরেকশনটা হবে তার, তাই না? দেখো পরিষ্কার করে ছবিটা আঁকছি তাহলে বুঝতে পারবে, ভুলিয়ে যায় না জানা। এই দেখো, এইটা তো আলফা, আলফা কোনটা? আলফা এটা না, এটা আলফা, এটা 90 ডিগ্রি মাইনাস আলফা, কারণ এটার এদিকে কম্পোনেন্ট এটা cos আলফা আর এটা sin আলফা, মানে এটা ডিরেকশনটা কত হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি cos আলফা i ভেক্টর sin আলফা j ভেক্টর না হলো, cos আলফা i ভেক্টর sin আলফা j ভেক্টর, তাহলে কার নরমালে 3 ডাইমেনশনে তো আরো সোজা। 3 ডাইমেনশনে কি রকম লিখি, lx প্লাস my প্লাস mz ইকুয়াল টু v, এটা কি? স্যার প্লেনের ইকুয়েশন। হ্যাঁ, প্লেনে কি রকম ইকুয়েশন, নরমাল ফর্ম, হয় না? নরমাল ফর্ম একটু প্লেন, অরিজিন থেকে ডিসটেন্স বার করছি ও এ, এটা এল এম এন, আর এটা ডিসটেন্সটা পি, তাই না? তাহলে ওইটা কি পারপেন্ডিকুলার টু দি প্লেন নরমালের, তার মানে এটা 2D তে হলো 3D তে হলো, তাহলে এটা কি হবে, এটা n ডাইমেনশনাল স্পেসে, তাহলে এটা n ভেক্টর x ইকুয়াল টু p, ঠিক আছে না? nx ইকুয়াল টু p, তাহলে হাইপার স্পেসে আমরা ওটাকে বলবো nটা n ক্যাপটা হচ্ছে এমনি নরমাল টু দি প্লেন হাইপার প্লেন, আর p হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দি অরিজিন, ঠিক আছে? করেছো তো এটা? হ্যাঁ স্যার। ননটা করেছো তো? সেটা বার করতে পারবো তো এটা? এটা না কত স্যার এখন এটা হয়নি অত। হয় না? না ইনার প্রোডাক্ট স্পেসটা হয় না? না স্যার। এটা মানে কি, সি যদি একটা ম্যাট্রিক্স হয় সি ইনটু সিটি, এই কম্পোনেন্ট গুলো যদি এরকম হয় c1 c2 ডট 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 cn, এটা তাহলে c1 c2 ডট 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 cn কোন কত আসছে রুট ওভার c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার ডট ডট ডট, ইনার প্রোডাক্ট স্পেসটা হয় না? কারণ না স্যার আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ছিল। হ্যাঁ, বেশ, এটা তার মানে এটা ডিসটেন্স ভেক্টর। নর্ম মানে কি, নর্ম নর্ম মানে তো স্যার ডিস্টেন্স। হ্যাঁ ডিসটেন্স না, হ্যাঁ ডিসটেন্স, ঠিকই তো। তার মানে কি, এটা মানে কি x1 minus y1 এর হোল স্কয়ার x2 minus y2 হোল স্কয়ার ডট 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 xn minus yn এর y ইন্টার হোল স্কয়ার। ম্যাট্রিক্স স্পেসে পড়িছি তো, পড়াই না? ম্যাট্রিক্স স্পেসে পড়িছি। আমাদের নর্ম বলতে ওই হাইয়েস্ট ইন্টারভ্যালের লেন্থ বোঝাতে ইউজ করা হয়েছে। আচ্ছা, সবকিছু ইউজ করা যায়। ইন জেনারেল এটা ডিসটেন্স ফাংশনস, এটা ইনার প্রোডাক্ট স্পেস থেকে পাবে, ফাংশন হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস, ইনার প্রোডাক্ট রিলেশন থেকে পাবে, ইনার প্রোডাক্ট স্পেস। বুঝছি, পড়ে নেবে একটু, একই জিনিস ক্যালকুলেশন করতে হবে। বেশ, এটা হচ্ছে ডিসটেন্সটা, তাহলে দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্সটা হচ্ছে নর্ম, মানে x একটা পয়েন্ট হাইপার স্পেসে, x একটা পয়েন্ট y একটা পয়েন্ট, এটা অ্যাকচুয়ালি ভাঙলে x1 x2 ডট 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 xn, এটা y1 y2 ডট 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 y, হচ্ছে x1 x2 xn, এরকম। এই দুটোর মধ্যে ডিসটেন্সটা এবি টা কত, এবি টা হচ্ছে এটা ইন n ডাইমেনশনাল স্পেস ডিসটেন্সটা হচ্ছে, এবং ওয়ান ডাইমেনশনাল স্পেসে কি হবে
in one dimension space, one dimension space, Modulus. mod of x minus 1 ডিসটেন্সটা x আর y এর মধ্যে ডিসটেন্স, তাই তো? এটা একটা স্ট্রেট লাইন, অরিজিন থেকে x ডিসটেন্স, অরিজিন থেকে y ডিসটেন্স, তাহলে y minus x by x minus y মড দিয়েছি, এটা বুঝে লিখতে পারো। ঠিক আছে, এটা ওয়ান ডাইমেনশন। ইন টু ডাইমেনশন, দেখো হলো অনেকটা মানে ছোট হয়ে যাচ্ছে, নর্ম x y x minus y, এটা কিরকম ভাবে চিহ্নিত করবো? অ্যাকচুয়ালি এটা x1 x2 minus y1 y2 কমা এটার মধ্যে ডিসটেন্স, মানে কি এটা ডিসটেন্স ফাংশনটা x1 minus x2 হোল স্কয়ার প্লাস y1 minus y2 হোল স্কয়ার। ঠিক আছে, থ্রি ডাইমেনশন তাই, তাহলে এটাকে মোর জার্নালাইজ বলা হয়ে যাচ্ছে, তাহলে মোর জার্নালাইজ ফর্মুলা। এবার স্ট্রেট লাইনের ইকুয়েশন গুলো কেমন করেছিলাম দেখো। স্ট্রেট লাইন, মনে আছে? স্ট্রেট লাইন করেছিলাম, এ একটা বি একটা পয়েন্ট, মনে করো দিস ইজ এ ভেক্টর ইন টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন যেটা খুশি করতে পারো, বি ভেক্টর, তাহলে এবি লাইনটার ভেরিয়েবল ভেক্টর আর ভেক্টর, মনে আছে? আর ভেক্টরটা কত? a plus lambda b। না, কত? t minus 1 by t ছিল না, t a ভেক্টর প্লাস 1 minus t b ভেক্টর, মনে পড়ছে না? বা ল্যামডা দিয়েও করতে পারো, বলতে পারো ল্যামডা belongs to r, বেশ ল্যামডা belongs to r হয়েছে। এবার এইটা কি ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে হবে? ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে কি হবে? এটা টু ডাইমেনশনে, টু ডাইমেনশন তো, এটা থ্রি ডাইমেনশন, যেটা খুশি করতে পারি এখন, তাই না? এটা হবে তো? করে দেখেছো? স্যার ওয়ান ডাইমেনশন মানে তো শুধু একটা স্ট্রেট লাইনের উপরেই হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, তাই তো করে x বলছি x1 y1 আর x2 y2, x2 y2 এই দুটো যোগ করে যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা পাই আমরা, কি করি? y minus y1 y1 minus y2 x minus x1 x1 minus x2, তা সেটা কি এই ফর্মে লেখা যাবে? সেই স্ট্রেট লাইনটি কি এই ফর্মে আছে? এটা স্যার y equals to mx ফর্মে আছে, আর ভেক্টর আসবে আসবে, এই দেখো কি ধরে নাও y equal to কত আসছে y1 plus t into y1 minus y2, আর x equal to কত x1 plus t into x1 minus x2, হচ্ছে না? দুটো যোগ করে দাও, তাহলে xy সমান x1 y1 plus t into কি হবে এটা x1 minus x2 y1 minus y2 হয়েছে। এবার এটা যদি ভেঙে দিই, এটা ভেঙে দিই যদি x1 y1 plus t x1 y1 minus t x2 minus y2, এই x2 y2 একটু গন্ডগোল লিখলাম মনে হচ্ছে। গন্ডগোল লিখেছি বলো তো, যাই হোক কোনো গন্ডগোলই হয়নি। এই যে এদের যোগ করে দিলে তাহলে কি পাচ্ছি? xy equal to
1 plus t to x1 y1 minus t into x2 y2 minus t এর জায়গায় lambda বসাচ্ছি তাহলে 1 minus lambda into x1 comma y1 plus lambda into comma y2 হলো তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা এই ফর্মেই আছে অ্যাকচুয়ালি এই ফর্মেই আছে আমরা যা করেছি জিওমেট্রিতে সেই অনুযায়ী আমরা ভেক্টর ফর্মে এটা লিখতে পারি পারছি না জানা লাগছে তো হ্যাঁ স্যার মাইনাস টি এর জায়গায় ল্যাম্বডা বসিয়ে তাহলে এটা 2 ডাইমেনশনের ক্ষেত্রে 3 ডাইমেনশনের ক্ষেত্রে আদৌ হবে থ্রি ডাইমেনশনে হবে স্যার একদম। 3 ডাইমেনশনে একটা স্ট্রেট লাইন মানে একটা প্লেন কে কন্টেন্ট তো করবে না 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 এটা স্ট্রেট লাইনে আমি চাইছি এটাই তো এটাও যদি এরকম টি এর বদলে এটা মাইনাস টি ধরতে পারতো একবারই মাইনাস ল্যাম্ডা ধরে নিচ্ছি দেখো এটাও এরকম দেখা যাবে xyz equal to 1 minus lambda into x1 y1 z1 lambda into x2 y2 z2 লিখে যাচ্ছে তার মানে কি স্ট্রেট লাইনের ইকুয়েশনটা এই ফর্মেই হচ্ছে সেটা 2 ডাইমেনশনও বটে 3 ডাইমেনশনও বটে তাহলে n ডাইমেনশন স্পেসেও হবে in n dimension space dimensional space straight line টা হয়ে যাচ্ছে straight line is a set of points s সেখানে x vector such that x vector equal to lambda into x1 1 minus lambda into x2 x1 x2 belongs to Rn lambda belongs to হলো তাহলে এটা স্ট্রেট লাইন কি রিপ্রেজেন্ট করবে this set is the set of points which indicates the straight line হচ্ছে এটাকে স্ট্রেট লাইন বলা হচ্ছে তাহলে যেটা এরকম ফর্মে লেখা হবে সেটা স্ট্রেট লাইনকে লেখা হবে ল্যাম্বডাটা কি বলেছি দেখো বিলংস টু আর হয়েছে এবার ল্যাম্বডার মানটা যদি আমরা রেস্ট্রিক্ট করে দিই 0 থেকে 1 এর মধ্যে ইকুয়াল টু করলাম কি হবে বলো তো স্যার পয়েন্ট গুলো ওই x1 আর x2 এর মাঝেই থাকবে বাইরে যাবে না সবাই তাই বলছে ল্যাম্বডাটা যদি রেস্ট্রিক্ট করা হয় 0 থেকে 1 এর মধ্যে তাহলে স্ট্রেট লাইনটা কি হবে জিরো থেকে 1 এর মধ্যে মানে ভগ্নাংশ হচ্ছে তাই তো তাহলে x1 এর সঙ্গে ভগ্নাংশ গুণ x2 এর সঙ্গে ভগ্নাংশ গুণ হবে তো হ্যাঁ স্যার ভগ্নাংশ ছোট হয়ে যাবে তো ল্যাম্বডা যদি ভগ্নাংশ হয় 0 থেকে 1 এর মধ্যে 1 মাইনাস ল্যাম্বডা তো ভগ্নাংশই হয়ে যাচ্ছে একের চেয়ে ছোটই তো হবে আচ্ছা মানে তাহলে কি হবে ইন্টারভ্যাল পাবো x1 x2 x1 x2 ইনসাইড পয়েন্ট নেওয়া হচ্ছে তাহলে এখানে x1 x2 এখানে যদি যে কোনো পয়েন্ট p x কে রিপ্রেজেন্ট করে তাহলে x ভেক্টরটা lambda x1 1 minus lambda 1 minus lambda x2 এই যে লাইনটা হচ্ছে এখানে বিলো this is called is a line segment line segment joining
x1 and x2 x1 x2 যোগ করে যে স্ট্রেট লাইনটা লাইন সেগমেন্ট আছে সেই লাইন সেগমেন্টটাকে ইন্ডিকেট করবে যদি আমরা এরকম রেস্ট্রিকশন করে দিই এই রেস্ট্রিকশনটা করে দিই তাহলে সেটা আমরা লাইন সেগমেন্টকে ইন্ডিকেট করে বুঝছে বেশ এবার যদি এটাকে 0 লেস দেন ল্যামডা লেস দেন 1 করি কি হবে এক্সটা ওইটাই নিলাম ল্যামডা x1 1 মাইনাস ল্যামডা x2 স্যার x1 আর x2 টা পাবো না বাকি সব পয়েন্ট পাবো হ্যাঁ তাহলে কি হবে এন পয়েন্টগুলো নেওয়া হবে একটু 0 বসালে x1 পাওয়া যাচ্ছে আর 1 বসালে x2 টা x1 পাওয়া যাচ্ছে 1 টা বসালে x1 পাওয়া যাচ্ছে আর 0 বসালে x2 টা পাওয়া যাচ্ছে সুতরাং 0 আর 1 টা এন পয়েন্টগুলোকে ইন্ডিকেট করে এই স্ট্রেট লাইনটা এন পয়েন্টগুলোকে ইন্ডিকেট করে x1 x2 এটা x1 x2 সেটাতে ল্যামডা ইকুয়াল টু 0 হয় এবং ল্যামডা ইকুয়াল টু 1 হয় তাহলে এই দুটো পয়েন্টে যদি বাদ দিই দিস ইজ কল্ড ওপেন লাইন বুঝছি ওপেন লাইন স্ট্রেট লাইনটা ওপেন হয়ে যাবে তাহলে আগেরটা কত ছিল আগেরটা ইনক্লুডিং দি x1 x2 তাই তো x1 x2 গুলোকে ইনক্লুড করা হয়েছিল সেক্ষেত্রে x1 x2 গুলোকে আমরা বলবো বাউন্ডারি পয়েন্ট পরে বলবো আমরা ডিফাইন করে বাউন্ডারি পয়েন্ট বা এক্সট্রিম পয়েন্টস বুঝছে ওইগুলো ইনক্লুডেড থাকলে বা এগুলোকে বলা হয় লিমিট পয়েন্ট পড়েছো তোমরা লিমিটিং পয়েন্ট পড়েছো তো হ্যাঁ স্যার তাহলে লিমিটিং বলে পয়েন্টগুলো যদি ইনক্লুডেড হয় তাহলে সেটাকে কি বলা হয় সেটাকে স্যার ক্লোজ সেট ক্লোজ সেট আর যদি লিমিটিং পয়েন্টগুলো সেই সেটে না থাকে ওপেন ওপেন সেট তাহলে সেইখানে এটা ওপেন লাইন আর আগে যেটা করেছিলাম এই যে ইনক্লুডেড ছিল 0 আর 1 ইনক্লুডেড ছিল 0 আর 1 টা ইনক্লুড ছিল এটাকে আমরা বলবো ক্লোজ লাইন ঠিক আছে লাইনটা তখন ক্লোজড হয়ে যাবে বেশ এটা আমাদের লাইন সেগমেন্ট পেলাম এবার এই যে লাইন সেগমেন্ট নিলাম এই লাইন সেগমেন্ট কিছুটা অন্য জায়গায় ডিফাইন করতে হবে তার আগে কয়েকটা জিনিস বলতে হবে এই যে হাইপার প্লেন পেলাম এই হাইপার প্লেনের ক্ষেত্রে কি লিখলাম cx equal to z বুঝছে cx equal to z সেটা একটা প্লেনকে আমরা হাইপার স্পেসে প্লেনকে ইন্ডিকেট করলাম তাই তো ইন হাইপার স্পেস এবারে এটা প্লেনের উপর পয়েন্টগুলোকে ইন্ডিকেট করছে এই প্লেনের উপর ইনফাইনাইট প্লেনে কেমন দেখতে হবে সেটা জানি না কিন্তু এটা মোটামুটি একটা ফিগার আঁকবো এবার এইটা যদি আমরা এরকম প্যারালালি আর একটা প্লেন নিই সেখানটা প্যারালাল প্লেনটা কি হয়ে যাবে না জেডটা ডিফারেন্ট হয়ে যাবে জেডের ভ্যালুটা ডিফারেন্ট হয়ে যাবে তাহলে এটা যদি সি এক্স ইকুয়াল টু জেড হয় এটা সি এক্স ইকুয়াল টু জেড ওয়ান নিলাম বুঝছি জেড আর জেড ওয়ানটা পার্থক্য হয়ে যাবে সেই ক্ষেত্রে কি হবে ইউনিট ডিরেকশনাল ভেক্টরটা সেম হবে ইউনিট ডিরেকশনাল ভেক্টরটা অর্থাৎ সি বিভাগ হলো এটা দুটো ক্ষেত্রে সেম হবে তাই তো এখানে ডিফারেন্ট হবে কোনটা পারপেন্ডিকুলার ডিসটেন্সটা তাই তো যাই হোক তার মানে এইদিকে হাইপারপ্লেনের উল্টো দিকে একটা স্পেস হচ্ছে নিচের দিকে একটা স্পেস হচ্ছে বুঝছে হাইপারপ্লেনের উপর দিকে একটা স্পেস নিচেটা তাহলে একটা স্পেসকে এটা দুটো অংশে ভেঙে দিচ্ছে তাই তো একটা উপরের দিকে একটা স্পেস আছে নিচে একটা স্পেস আছে একটা প্লেন কিন্তু ইনফাইনাইট
প্লেনটা যখন ইনফাইনাইট তার উপর দিকে একটা স্পেস আর নিচের দিকে একটা স্পেস রয়েছে, এইগুলোকে আমরা হাফ স্পেসেস বলবো। হাফ স্পেস এটা উপর দিকে যেটা হচ্ছে যদি বড় হয় তাহলে এটাকে বলবো আপার হাফ স্পেস, আর এটা লোয়ার হাফ স্পেস। এটা আপার আর নিচের দিকটা লোয়ার। অর্থাৎ যেটার চেয়ে ছোট হলে, মনে করো Cx less than equal to না দিলেও হবে z, যেটা হচ্ছে আমাদের লোয়ার হাফ স্পেস, আর Cx greater equal to z, যেটা আপার হাফ স্পেস। এবার তার মানে এইটা কি, এটা দুটো স্পেসকে কি করেছে, এটা এই প্লেনটা কি করেছে, কি করছে, পার্টিশন করছে, সেটাকে বলা হয় সেপারেটর। হাইপারপ্লেনটাকে এই দুটো স্পেসের সেপারেটর বলা হবে, বুঝছে? এটা সেপারেট করছে কে, Cx equal to z, বুঝছে? এটা হচ্ছে সেপারেটর। আর উপর দিকটা হচ্ছে এটা আপার হাফ স্পেস, এটা লোয়ার, সরি উল্টো লিখেছি। আপার হাফ স্পেস, এটা লোয়ার, আচ্ছা আপার হাফ স্পেস আর এটা লোয়ার হাফ স্পেস, এবার এটা ইকুয়াল টু আছে বলে, মানে এটা সেপারেটরের সঙ্গে আছে। এটা যদি সেপারেটর সঙ্গে থাকে সেটাকে বলা হয় ক্লোজড হাফ স্পেস। এটা ক্লোজ, এটাও ক্লোজ। এটা তার মানে কি, আপার ক্লোজ হাফ স্পেস। হ্যাঁ, এটা আপার ক্লোজ হাফ স্পেস আর এটা লোয়ার ক্লোজ হাফ স্পেস। তাহলে ওপেন যদি হয় তাহলে সেটা কি হবে, এটা Cx equal to z, সেপারেটর, আর Cx greater than z আর Cx less than z। এটা হচ্ছে ওপেন স্পেস। ওপেন কেন, সেপারেটর ইনক্লুডেড নয়, ইকুয়ালিটিটা নেই, ওপেন বলবো। ওপরটা হচ্ছে ওপেন হাফ স্পেস, আপার ওপেন হাফ স্পেস, আর এটা লোয়ার ওপেন হাফ স্পেস। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ওপেন কেন না, সেপারেটরটা ইনক্লুডেড নয়, এখানে আমাদের পার্থক্যটা, সেপারেটরটা ইনক্লুডেড নয়। এটা যদি ইকুয়ালিটিটা থাকে তাহলে আমরা ক্লোজ হয়ে যাবে, সেপারেটর সঙ্গে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সেপারেটরটাকে কি বলতে পারি, এই দুটো স্পেসে কি বলা হবে, লিমিটিং বা বাউন্ডারি প্লেন, তাই তো, বাউন্ডারি প্লেন। হাইপারপ্লেনটা এখানে লিমিটিং পজিশনে আছে, থাকছে, তাই তো। বেশ, এটা সেপারেটর বলা হয়, সেপারেটর অনেক জায়গায় থাকবে, দেখবে সেপারেটর বলা হয়। বেশ, এই দুটো স্পেসের আমরা পার্থক্য করলাম। এখন একটা জিনিস নতুন শিখতে হবে, আরেকটা জিনিস আছে, স্পিয়ারগুলো বললাম, হাইপার স্পিয়ারটা বলি, হাইপার স্পিয়ার এরকম একটা সেট নিলাম, মনে করো এক্স সাজ দ্যাট non x minus a vector
equal to something p, which is x a belongs to r, eta belongs to r, which is এরকম একটা সেট নিলাম। x মাইনাস এটা কি বলা হচ্ছে, ডিসটেন্সটা। p একটা ক্ষুদ্র সংখ্যা, এই ধ্রুবক সংখ্যা। তাহলে এটা কি হচ্ছে, n ডাইমেনশন স্পেসে এই ডিসটেন্সটা a থেকে x এর ডিসটেন্সটা, a থেকে x এর ডিসটেন্স p একটা ভেরিয়েবল পয়েন্ট, এটা p একটা ভেরিয়েবল পয়েন্ট, এটা c, cp যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা p, স্মল p, কনস্ট্যান্ট। তাহলে কি হচ্ছে, এটা একটা স্ফিয়ার ইন্ডিকেট করছে। দিস ইজ কল্ড হাইপারস্ফিয়ার। দিস set of points is called a hypersphere. Hypersphere. এটা হাইপারস্ফিয়ার বলবো। হচ্ছে এবার হাইপারস্ফিয়ার। এবার এইটার সঙ্গে যদি আমরা এরকম সেটটা পাল্টে দিই একটুখানি, S1 x such that p x a belongs to r n belongs to r, তাহলে কি হয়ে গেল, পার্থক্য কি হলো? স্যার এনি আরবিটারি ওই পিটা নেওয়া হয়েছে, মানে ভেরিয়েবল নয়, ভেরিয়েবল লিখতে ভুল করেছি, লেস ইকুয়াল টু দিন। আমি তাহলে স্যার ভিতরে সব পয়েন্ট দিস রাইট, এটা কি বলবো আমরা, এটা লেস আর ইকুয়াল টু, লিখতে ভুল, এটাকে বলবো, এটাকে বল, হ্যাঁ, হাইপারস্ফিয়ার এটাকে বল বলবো, ঠিক আছে? এটা বল বা ক্লোজড হাইপারস্ফিয়ার, ক্লোজড হাইপারস্ফিয়ার, হ্যাঁ, ক্লোজড হাইপারস্ফিয়ার। অ্যাকচুয়ালি এটা গোলক, হ্যাঁ, এটা সলিড গ্লোব, সলিড হাইপারস্ফিয়ার বা সলিড হাইপারস্ফিয়ার, সলিড হাইপারস্ফিয়ার। আর এটা কি, অ্যাকচুয়ালি হলো ফাঁকা হাইপারস্ফিয়ার, এটা ক্লোজড হাইপারস্ফিয়ার, বুঝছে? এর সঙ্গে যদি এরকম হয়, এটা ক্লোজড হাইপারস্ফিয়ার। এটা S2টা যদি আমরা এরকম করে দিই, x আছে নন x মাইনাস a লেস দেন p, তাহলে কি হবে, নট ইনক্লুডেড সারকামফারেন্স, ওপেন হাইপারস্ফিয়ার, ওপেন হাইপারস্ফিয়ার, ওপেন হাইপারস্ফিয়ার বা ওপেন বল বলা হয়, ওপেন বল, এটা ক্লোজ বল, ওপেন বল। পড়েছি তো, এটি স্পেসে পড়েছি না? স্যার এখনো হয়নি, কোনো হয়নি, ওপেন বল, ওপেন বল বলবো, ঠিক আছে? ওপেন বল। এবার এটা দেখো, এই এটা কিন্তু ডিপেন্ড করছে কার উপর, এ ভেক্টরের উপর। এটা সেন্টার, তাই তো? দিস ইজ সেন্টার, সেন্টার, আর দিস ইজ রেডিয়াস। একই রকম n ডাইমেনশন স্পেস একই রকম ভাবে চিহ্নিত করব। এবার এইটা যদি খুব ক্ষুদ্র হয়, এবার এটা একটা ক্ষুদ্র নিলাম, মনে করো p একটা সেট, হ্যাঁ, x আসবে, x মাইনাস এটা খুব ক্ষুদ্র, এপসাইলন, বুঝছে? এপসাইলন গ্রেটার দেন 0, very small, very small number, আর এক্সট্রা এটা belongs to, তাহলে এটা কি বলবো, এটাকে বলবো
This is called, this set of point is called, this set of points is called neighborhood. Neighborhood of A vector. A vector neighborhood. A ভেক্টরের নেবারহুড অর্থাৎ এটা আরবিট্রারি করেছি এপসাইলন এটা ফিক্স করি না এপসাইলন আরবিট্রারি স্মল এপসাইলন আরবিট্রারি as small as you can তাহলে এটাকে বলবো একটা নেবারহুড বা এটাকে এরকম ভাবে চিহ্নিত করব এনবিডি বলি নেবারহুড NBD of A. NBD of neighborhood of A point এর রেসপেক্টে আমরা নেইবারহুডটা দিয়েছি এটা একটা ওপেন বল দিস ইজ অলসো অ্যান ওপেন বল কিন্তু এপসাইলনটা আরবিট্রারি হবে বুঝছি সেই ক্ষেত্রে ইকুয়াল টু এপসাইলনটা এটা আমরা করব বাউন্ডারি ঠিক আছে এবার আমরা ডিফাইন করতে পারি ওপেন সেট আর ক্লোজ সেট ওপেন সেট এন্ড ক্লোজ সেট বলছে কোন একটা সেটে প্রত্যেকটা পয়েন্টে যদি ইপসাইলন নেইবারহুড নিই তাহলে প্রত্যেকটা পয়েন্টের ইপসাইলন নেইবারহুড নিই এবং সেই ইপসাইলন নেইবারহুড গুলো যদি সেই সেটেই লাই করে তাহলে সেই সেটটাকে বলা হয় ওপেন সেট বুঝা গেল মনে করো একটা আরবিট্রারি এ পয়েন্ট নিলাম বুঝছি এবার একটা সেট নিলাম S such that x টা এর সঙ্গে নর্ম করে ভেরি স্মল কোয়ান্টিটি একটা ওপেন বল নিলাম সেই ওপেন বলটা যদি এটা একটা সেট নাম দিলাম মনে করো ক্যাপিটাল P সেই S টা যদি P এর একটা সাবসেট হয় এন্টারলি লাই করে তাহলে সেই সেটটাকে বলবো ওপেন সেট হয়েছে বুঝে গেল সেক্ষেত্রে A vector is called interior point স্যার এপসাইলনটা তো আরবিট্রারি না আরবিট্রারি মানে as small as we can মানে বড় করলে তো বেরিয়ে যেতে পারে মানে দেয়ার এক্সিস্ট small অবশ্যই there exist অবশ্যই একটা বড় একটা নাম্বার নিলাম কিন্তু পয়েন্টে বাইরে চলে যাবে যদিও সেই ইপসাইলন নেইবারহুডটা এটা ইনফাইনাইট পয়েন্টকে কন্টেন্ট করে যদিও ওই ইপসাইলন নেইবারহুডটা এই সেটের ইনফাইনাইট পয়েন্টকে কন্টেন্ট করে হয়েছে এবার যদি এরকম পয়েন্ট হয় যে অল ইন্টিরিয়র পয়েন্ট তার সঙ্গে কিছু বাউন্ডারি পয়েন্ট আছে বাউন্ডারি পয়েন্ট কোনগুলোকে বলবো না তার ইপসাইলন নেইবারহুডটা তার সেটেরও পয়েন্ট কন্টেন্ট করার সঙ্গে সঙ্গে আউটসাইড পয়েন্টও কন্টেন্ট করে তাহলে সেইগুলোকে বলবো বাউন্ডারি পয়েন্ট এটাও একটু গন্ডগোল আছে সেটা একটু বোঝার জন্য আমরা স্ট্রেট লাইনকে দিয়ে ব্যাখ্যা করব স্ট্রেট লাইন দিয়ে ব্যাখ্যা করব এটা ডাইরেক্টলি না করে আমরা স্ট্রেট লাইন দিয়ে ব্যাখ্যা করব বেশ পরে বলবো ওটা তার আগে আরেকটা জিনিস জানা দরকার সেটা হচ্ছে কনভেক্স কম্বিনেশন
লিনিয়ার কম্বিনেশন করেছিলাম, মানে কনভেক্স কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশনই বটে অ্যাকচুয়ালি। মনে করো x1 x2 ডট 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 করে xn নিলাম, ঠিক আছে, n সংখ্যক ভেক্টর নিলাম, ভেক্টর করসপন্ডিং lambda 1 lambda 2 ডট 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 করে lambda n স্কেলার নিলাম, স্কেলার আর এটা ভেক্টর হয়েছে। এবার এদের একটা কনভেক্স কম্বিনেশন নিলাম, lambda 1 x1 lambda 2 x2 ডট 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 করে lambda n xn নিলাম, হয়েছে। এটা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। এবার এখানে প্রত্যেকটা lambda i যোগ করে নিলাম, প্রত্যেকটা lambda i যোগ করে নিলাম। যদি যোগফলটা 1 আসে তাহলে সেটাকে বলবো কনভেক্স কম্বিনেশন। প্রত্যেকটা lambda i যোগ করে যদি 1 আসে সেটাকে বলবো কনভেক্স কম্বিনেশন, ঠিক আছে। এটা দিস ইজ কল্ড মানে if all lambda i greater than 0 and summation lambda equal to 1, this is called the convex combination of the above vectors, convex combination বলা হয়েছে। যেমন দেখো আমরা স্ট্রেট লাইনের ক্ষেত্রে করলাম, স্ট্রেট লাইনের ক্ষেত্রে কি করলাম, x ভেক্টর ইকুয়াল টু দুটো পয়েন্ট lambda x1 আর 1 মাইনাস lambda x2, এই দুটো যোগ করলে কত হচ্ছে, lambda 1 মাইনাস lambda যোগ করলে কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে দিস ইজ অলসো এ কনভেক্স কম্বিনেশন, ঠিক আছে, দিস ইজ অলসো এ কনভেক্স কম্বিনেশন। তাহলে দিস ইজ কল্ড কনভেক্স কম্বিনেশন। এরপর দেখাবো যে এটা কনভেক্স কম্বিনেশন করলে শুধু এটা সেই সেটের ইন্টিরিয়র পয়েন্টগুলোকে ইন্ডিকেট করে, ঠিক আছে, এগুলো দেখাবো। আচ্ছা, যেগুলো পড়ালাম সেগুলো একটু দেখো, তাহলেই হবে। টার্মগুলোর সঙ্গে পরিচয় হোক আগে, টার্মগুলোর সঙ্গে পরিচয় হোক, তারপরের দিন আবার পড়াবো। বেশ, আজকে এই পর্যন্ত থাক।